কলকাতা সিটিতে মোস্ট ডিমান্ডিং যদি আমার কোনো এরিয়া থেকে থাকে যেখানে লোকেদের রিকোয়ারমেন্ট সব থেকে বেশি, সেটা হচ্ছে নিউ টাউন। ওয়াই নিউ টাউন? বিকজ নিউ টাউনে আপকামিং যত ডিপার্টমেন্টস রয়েছে, গভর্নমেন্ট সেক্টর রয়েছে, আপনার প্রাইভেট সেক্টর, যে আইটি সেক্টর রয়েছে, টোটালটাই নিউ টাউনে শিফট হচ্ছে, আমরা সবাই জানি। তো রিকোয়ারমেন্ট সব থেকে বেশি এখন নিউ টাউনে। বাট নিউ টাউনে কিন্তু একটা বড় টুইস্ট রয়েছে, হিডকো প্লটসে কিন্তু স্ট্যান্ড অ্যালোনই শুধু অ্যাভেলেবেল থাকে, কারণ ম্যাক্সিমাম ল্যান্ড পার্সেল হচ্ছে 20 কাটাসে। খুবই রেয়ার, হাতে গোনা কয়েকটা আমাদের কাছে প্রপার্টি রয়েছে, হাই রাইজ প্রপার্টি রয়েছে, গেটেড কমিউনিটি রয়েছে, যেটা আমরা অফার করতে পারি ক্লায়েন্টসের ইন নিউ টাউন। বাট নিউ টাউনে যে প্রাইস রয়েছে 2 CR, 2.5 CR, 3 CR, 3 BHK 3 টয়লেট, 3 BHK 2 টয়লেট, আজকে দাঁড়িয়ে আছি নিউ টাউনেই। জাস্ট আপনার নিউ টাউনের পাশেই দাঁড়িয়ে আছি, 6 লেনের ওপর দাঁড়িয়ে আছি। প্রপার্টি নিয়ে তো কথা বলবোই, তার আগে আমি আগে লোকেশনটা দেখিয়ে নিই। এটা হচ্ছে 6 লেন, যেটা নাকি নিউ টাউন টু এয়ারপোর্ট কানেক্ট করছে আপকামিং ডেজে। সেই 6 লেনের ওপরে দাঁড়িয়ে আছি। এদিকে চলে গেলে আপনার জগারডাঙ্গা ক্রসিং, নিউ টাউন আকাঙ্ক্ষা মোড় উইদিন ওয়াকিং ডিস্টেন্স অফ 2 মিনিটস। অ্যান্ড ইফ ইউ আর গোয়িং বাই কার, আপনার মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন যদি আপনাকে পৌঁছাতে হয় পাবলিক ট্রান্সপোর্টে, ইট উইল টেক হার্ডলি 5 to 7 মিনিটস। এরকমই একটা লোকেশনে যাদের রিকোয়ারমেন্ট নিউ টাউনে রয়েছে, গেটেড কমিউনিটিতে রয়েছে, হাই রাইজ প্রপার্টিতে রয়েছে, আজকে কিন্তু তাদের জন্য এই প্রপার্টিটা। আসুন ফার্স্টে প্রপার্টিটা দেখাই। কালকে কিন্তু এটা লঞ্চ রয়েছে, এক্সক্লুসিভ লঞ্চ। বিএনকে রিয়েলটারের সঙ্গে আপনি যদি কালকে আসেন, ইউ উইল গেট অ্যান এক্সক্লুসিভ ডিল, যেটা আমরা পরে ডিসক্লোজ করব। আগে প্রপার্টিটা দেখুন, দেন উইল ডিসকাস দ্য প্রাইসিং অ্যান্ড এভরিথিং। কাম। ঠিক যেরকম বললাম, দাঁড়িয়ে আছি আমার একটা মডেল ইউনিটে, যেটা 3 BHK 3 টয়লেট রয়েছে, 1681 স্কোয়ার ফিটে। আমার বাড়ি কথাটার পেছনে কিন্তু অনেক বড় একটা ফিলিং রয়েছে। আমি যখন বলবো আমার বাড়ি, তো আমার মানডে টু ফ্রাইডে হেক্টিক লাইফ সেরে উঠে স্যাটারডে সানডে আমি যেখানে পিস পাবো, পিসফুলি আমি আমার ফ্যামিলির সঙ্গে যখন আমি একটা ল্যাভিশ টাইম লিড করতে পারবো, সেটা হলো আমার বাড়ি। ঠিক এরকমই একটা ফিলিং নিয়ে আমি আজকে একটা প্রপার্টি দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার 1680 স্কোয়ার ফিটে রয়েছে। আমি যদি লিভিং ডাইনিংটা দেখাই, আমি হয়তো দূরে গেলে আপনি দেখতে পারবেন না, এতটাই বড় রয়েছে, এতটাই লেভি রয়েছে। সো লিভিং অ্যান্ড ডাইনিং দুটো কিন্তু আবেট সেগ্রিগেটেড। আমি যেখানে দাঁড়িয়ে আছি, দিস ইজ লিভিং রুম, যেখানে আপনার সোফা ইউনিট রয়েছে, ওখানে আপনার টিভি ক্যাবিনেট করে দেওয়া রয়েছে। এই যে হিউজ স্পেসটা দেখছেন, এটা কিন্তু টোটালটাই হচ্ছে লিভিং ইউনিট। এরপরে চলে আসছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে আমার 6 সিটার টেবিল রয়েছে, 6 চেয়ার্স আর देयर। স্টিল আপনি স্পেসটা দেখুন যে কতটা বড়। তার ঠিক পাশেই রয়েছে 12x4 এর আপনার ব্যালকনি সাইজ। ক্যান ইউ ইমাজিন 12x4 আপনার ডাইমেনশনের একটা ব্যালকনি, যেটা আপনি একটা হাই রাইজ বিল্ডিং থেকে যখন আপনি তাকিয়ে থাকবেন সন্ধ্যাবেলা একটা হাতে কফি নিয়ে, জাস্ট ইমাজিন দ্য ভিউ অ্যান্ড দ্য ফিলিং উইল বি গেটিং। কাম ফার্স্ট আই উইল শো ইউ দ্য কিচেন। কিচেনটা এতটা বড়, কিচেনের দুদিকে স্ল্যাব করা রয়েছে, ওয়াশিং মেশিন ইউনিট স্পেস দেওয়া রয়েছে, রেফ্রিজারেটরের স্পেস দেওয়া রয়েছে, ডিশ ওয়াশিং এর স্পেস আলাদা করে দেওয়া রয়েছে। ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজটা একবার আমি দেখিয়ে দিই। বেড রয়েছে, ওয়ার্ক স্টেশন রয়েছে, টিভি ক্যাবিনেট রয়েছে, ড্রেসিং এরিয়া রয়েছে। স্টিল সি দ্য স্পেস। তার ঠিক পাশেই রয়েছে কিন্তু কমন ওয়াশরুম। জাস্ট সি দ্য সাইজ অফ দ্য কমন ওয়াশরুম। এটা হচ্ছে সাইজ কমন ওয়াশরুমের। ওয়েট এরিয়া, ড্রাই এরিয়া সেপারেশন করা থাকবে। নেক্সট কাম টু দ্য সেকেন্ড বেডরুম, যেটার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। এটাও কিন্তু অলমোস্ট সেম সাইজের ওয়াশরুম রয়েছে, আর বেডরুমটা কিন্তু এটাও ক্রস ভেন্টিলেটেড থাকছে। নাও কাম টু দ্য থার্ড বেডরুম, দ্য মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ঢোকার আগে আমি ফার্স্টে দেখাই, মাস্টার বেডরুম দিয়ে ঢুকে এইটা হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচ টয়লেট। জাস্ট সাইজটা, জাস্ট কভার দ্য সাইজ। তার সঙ্গে কিন্তু ড্রেসিং এরিয়া আপনার সেপারেট করা রয়েছে। তারপরেও see the size of the room, cabinet, bed, again a TV unit. Just look at the feel of this room. The size রয়েছে unbelievable. And একবার উইন্ডোটা দেখা, just see the size of the window.
প্রত্যেকটা ইউনিট কিন্তু আপনার 3 সাইড ওপেন থাকছে। যাদের রিকোয়ারমেন্ট থাকে যে আমি একটা প্রপার্টি খুঁজছি বাট আমার হায়ার ফ্লোরসে দরকার, লোয়ার ফ্লোরসে দরকার, সাউথ ফেসিং থাকবে, ইস্ট ফেসিং থাকবে, সবার আলাদা আলাদা প্রেফারেন্স থাকে, বাট ডিউ টু ল্যাক অফ অ্যাভেলেবিলিটি আমরা সেই ইউনিটটা আপনাদের দিতে পারি না। বাট এই প্রপার্টিটা কিন্তু কালকে এক্সক্লুসিভ লঞ্চ হয়েছে, তো ভরে ভরে ইউনিট রয়েছে, বাট বেশি দিন থাকবে না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমরা বেসিসে কিন্তু অ্যালোকেট করব। সো পিপল হু আর হ্যাভিং দ্য রিকোয়ারমেন্ট ইন নিউ টাউন ইন আ গেটেড কমিউনিটি, প্লিজ come and join us tomorrow at the exclusive launch of this property. Thank you.